প্রিয় দর্শক, এই ক্যাকটাসটির নাম তোমরা অনেকেই হয়তো জানো আর অনেকেই হয়তো জানবে না। তো এই ক্যাকটাসটির নাম হলো বনিয়ার ক্যাকটাস। দেখতে হুবহু খরগোশের কানের মতো বলে তাই এর নামকরণটা বনিয়ার করা হয়েছে। আজ থেকে প্রায় 2 বছর আগে আমার মেয়ে আমাকে এই ক্যাকটাসটি গিফট করেছিল। ওরা দার্জিলিং বেড়াতে গিয়েছিল আর সেখানেরই একটা নার্সারি থেকে আমার জন্য বেশ কিছু গাছ এনেছিল, সাকুলেন্ট, ক্যাকটাস। তার মধ্যে এই ক্যাকটাসটাই আমার ভালো লেগেছে। এটা খুব সুন্দর একটি ক্যাকটাস। তো এই গাছটাকে এখনই রিপোর্ট করে দিতে হবে, কারণ গাছটি আনার পর থেকে রিপোর্ট করাই হয়নি। ছোট পাত্রে থেকেও গাছটি কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়েছে এবং বড় হয়ে গেছে। এই গাছটি এখন রিপোর্ট করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তার আগে আমি তোমাদেরকে আমার বাগানটি একটু ঘুরিয়ে দেখাই। আমার বাগানে কি কি গাছ আছে সেগুলো তোমরা দেখে নাও। সব গাছের নাম হয়তো বলা সম্ভব নয় বা সব গাছের সঙ্গে পরিচয় করানো সম্ভব নয়, তবু আমি চেষ্টা করছি কিছু কিছু গাছ যেগুলো আমার বাগানে আছে তার মধ্যে থেকে কিছু গাছের সঙ্গে আমি তোমাদের পরিচয় করিয়ে দেব। তোমরা ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। আর ভিডিও শেষে অবশ্যই আমি এই ক্যাকটাসের জন্য কিভাবে মাটি তৈরি করতে হয় বা কিভাবে রিপোর্ট করতে হয় সেটাও তোমরা জেনে নেবে। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যারা লাইক করতে ভুলে যাও তারা ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। তা আমি তোমাদের সঙ্গে রয়েছি বেগম কারিমা, আর তোমরা দেখছো আমার গার্ডেনিং সংক্রান্ত ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক। তো বন্ধুরা, সামনে দেখতেই পাচ্ছ খুবই ছোট্ট একটি বাগান। তারপরেও আমি দেখাবার চেষ্টা করব আমার বাগানে কি কি গাছ আছে। তো সামনেই যে গাছটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার কলকাতা পাতি, আর ওর পাশেই এটা হচ্ছে নাগপুর কমলা, তার পাশে রয়েছে ছাতকি কমলা, আর এখানে রয়েছে বেশ কিছু পর্তুলিকা। এগুলো আমি স্পেশালভাবে বসাইনি, টবের মাটিতে এমনিই হয়েছিল, সেগুলোই আছে। আর এখানে আছে কিছু এক সাইজের অ্যাডেনিয়াম, আর তারই মধ্যে রয়েছে একটি সৌদি খেজুরের গাছ। কিছুদিন আগে খেজুর গাছটি রিপোর্ট করা হয়েছে, তাই গাছটিকে শেডের মধ্যেই রেখে দেওয়া হয়েছে, কারণ এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এখানটায় যেগুলো দেখছো এগুলো হলো আমার দোপাটি ফুলের গাছ। ওগুলোও এমনি এমনি পড়েই হয়েছে, বীজ পড়ে। আর তার পাশেই আছে আমার একটি 12 মাসি আম গাছ। দেখতেই পাচ্ছ গাছে এখনও মুকুল আছে, কিছুদিন আগে আমও হারভেস্ট করা হয়ে গেছে। আর আম গাছের পাশেই আছে আমার একটি মিষ্টি জলপাইয়ের গাছ, আর এধারটায় কিছু রজনীগন্ধা আছে। আর আম গাছ থেকে একটু দূরে এখানটায় আছে আমার একটি বড় জামরুল গাছ। আর এখানে আমার আছে সব থেকে পুরানো বোগেনভেলিয়া, সাদা রঙের ফুল হয়। আর ওই যে একটু দূরে যে গাছটা ছোট ছোট লেবু দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার চায়না কমলার গাছ। আর এটা হলো আমার ভিয়েতনাম পিঙ্ক জামরুলের গাছ। বছরে 2 বার ফল দেয়, সিজনে প্রচুর ফল হয় আর অফ সিজনে একটু কম হয়, তবে অফ সিজনের ফলগুলো দেখতে খুবই সুন্দর। আর এখন সামনে যে গাছটা দেখতে পাচ্ছ ওটা হলো আমার ভ্যারিগেটেড মালটা, আর এটা হলো আমার দার্জিলিং কমলার গাছ। ছোট্ট একটি গাছে বেশ অনেকগুলোই ফল হয়েছে। আর এটা হলো আমার ল্যাংচা সবেদার গাছ, প্রচুর সবেদা হয়। আর এখানে আমার কিছু কিছু বনসাই আছে আর কিছু মালবেরি গাছ আছে। এটা হলো অল টাইম শর্ট মালবেরি, প্রায় 12 মাসই গাছে কিন্তু ফল থাকে। এখনও গাছে প্রচুর ফল আছে, তবে ফলগুলো আমরা না খেলেও পাখিরা কিন্তু খুব আনন্দের সঙ্গে খায়। তো যাক, ওদেরও তো কিছু খাওয়ার দরকার আছে, ওদেরও তো জীবন ধারণ করার অধিকার আছে। আর এটা হলো আমার ফুরুস গাছ। ফুরুস ফুল দেখতে খুবই সুন্দর, যখন একসঙ্গে অনেক ফুল ফুটে থাকে গাছটি দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে রয়েছে আমার আর এক স্তরের অ্যাডেনিয়াম গাছ। যদিও আমার বাগানে অ্যাডেনিয়ামের সংখ্যাই বেশি, আর অ্যাডেনিয়ামের টবের মধ্যে আগাছা হিসাবে বেড়ে উঠছে কিন্তু কিছু পর্তুলিকার গাছ, আর সুন্দর ফুলও দিচ্ছে। অ্যাডেনিয়ামের ফুল সাধারণত এই বর্ষাকালে কমই হয়, গাছে তেমন পাতাও নেই আর ফুলও কম।
আর তোমরা তো জানোই অন্যান্য বছরের তুলনায় এই বছরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে গাছেদের সঠিকভাবে পরিচর্যা করার কোনো সুযোগই পাচ্ছি না। তো এখানে আমি একটি বোগেনভেলিয়া গাছ রেখেছি। এটাকে আমি আমার শেডের যে খুঁটি আছে সেই খুঁটির সঙ্গে বেঁধে বেঁধে একদম উপরে তুলব বলে এটাকে এখানে বসিয়েছি। তো গাছটি বেশ ভালোই লম্বা হয়ে গেছে, প্রায় 7-8 ফুট লম্বা হয়ে গেছে। আর কিছুটা উঠলেই কিন্তু শেডের উপরে চলে যাবে। ফুলগুলো ফেলে দিয়ে নিচের ডালপালা কেটে দেওয়া দরকার ছিল, কিন্তু সামনে যেহেতু একটি অনুষ্ঠান আছে বাড়ি, তাই আমি ফুলগুলোকে নষ্ট করছি না। কারণ আত্মীয়রা যদি বাগানে এসে ফুল দেখতে না পায় তাদের মনটা খারাপ হয়ে যাবে। সেজন্য আমি কিছু কিছু ফুল না চাইতেও রেখে দিয়েছি। আর এখানটায় আমার কিছু অ্যাডেনিয়াম আছে। এই যে আমার গ্রাফটিংয়ের অ্যাডেনিয়াম গাছে কিছু কিছু ফুল ফুটছে। এটা খুবই সুন্দর একটি রোজি ভ্যারাইটি। তো এখানে আমার বেশ অনেকগুলোই অ্যাডেনিয়াম আছে, তবে অধিকাংশ গাছে কিন্তু ফুল নেই আর গাছ হিসাবে পাতাও নেই। আর এখানে আমার কিছু চন্দ্রমল্লিকার কাটিং তৈরি হচ্ছে। কিছুদিন আগে বসিয়েছিলাম কাটিংগুলো, এখন কিন্তু গ্রো হতে শুরু করেছে। আর কিছুদিন পরে এদের রিপোর্ট করে দেব। তো বন্ধুরা, এখন যে গাছটা দেখতে পাচ্ছ এটা আমার অ্যাডেনিয়ামের একটি বনসাই। খুব বেশি ফুল না থাকলেও তবে গাছে যতটা ফুল আছে দেখতে বেশ ভালোই লাগছে গাছটা। তবে আপাতত এই গাছটাই কিন্তু এখন এতটা ফুল নেই। কিছু ফুল ছিল, তবে বৃষ্টির কারণে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে গেছে। এখন গাছটাই কিন্তু তেমন ফুল নেই। এই যে পিকচারটা দেখছো, এটা কিন্তু কিছুদিন আগে বর্ষা শুরু হওয়ার আগের ছবি। তখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ছিল। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি বাগানে এই রকম অ্যাডেনিয়াম গাছ রাখতে পারো তাহলে তোমাদেরও বাগান ভরে থাকবে এবং বাগানকে আলোকিত করে রাখবে এই রকম অ্যাডেনিয়াম ফুল। তো এই গাছটা বনসাই করার পিছনে আমার বেশ কিছু পরিশ্রম রয়েছে। একে দিনে কিছু হয় না, তবে যেহেতু অ্যাডেনিয়াম গাছ তাই বনসাই লুকটা খুব তাড়াতাড়ি এসে যায়। ছোট থেকে গোড়া মোটা হওয়ার কারণে এই গাছ অনেকটাই বনসাইয়ের মতো দেখতে লাগে। সেজন্য এই গাছকে বনসাই তৈরি করতে তেমন কোনো কষ্ট করতে হয় না। বেসিক কিছু নিয়ম মেনে এর পরিচর্যা সঠিকভাবে করতে পারলেই গাছটি খুব তাড়াতাড়ি বনসাইয়ে পরিণত হয়ে যাবে। শুরু থেকেই গোড়া মোটা হওয়ার কারণে অ্যাডেনিয়ামের কিন্তু একটা ন্যাচারালি বনসাই লুক রয়েছে, যেটা বনসাই তৈরির ক্ষেত্রে খুবই অ্যাডভান্টেজ। তবে বনসাই করার ক্ষেত্রে বীজের গাছ অবশ্যই প্রয়োজন। বীজের গাছ না হলে শুরু থেকে তোমরা কিন্তু কডেক্স পাবে না। আর যদি কাটিং থেকে তৈরি করা হয়, সেই কাটিংয়ের গাছে কিন্তু কডেক্স পেতে অনেকটাই দেরি হয়। আর এই মুহূর্তে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কাটিং থেকে তৈরি। কাটিং থেকে এই গাছগুলোতে কডেক্স তৈরি করতে আমার বেশ কয়েক বছর কিন্তু অপেক্ষা করতে হয়েছে। প্রায় 4 বছর ধরে পরিচর্যা করে করে তারপরে আমি কাটিংয়ের গাছে এই রকম কডেক্স পেয়েছি। তো অবশ্যই ধৈর্য রাখতে হবে গাছকে ভালো করতে গেলে, ভালো ফল পেতে গেলে। একটি সুন্দর উন্নত মানের গাছ তৈরি করতে গেলে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে। তা না হলে তোমরা কখনোই এরকম একটি ভালো গাছ, সুন্দর গাছ তৈরি করতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, আমি এখন আমার এই বনিয়ার ক্যাকটাসটি রিপোর্ট করে নেব। এটা অবশ্যই রিপোর্ট করা দরকার, কারণ গাছের তুলনায় প্যাকেটটি বড্ড ছোট হয়ে গেছে, গাছটি অনেক বড় হয়ে গেছে, তাই এটিকে রিপোর্ট করা অত্যন্ত জরুরি। তো ক্যাকটাস রিপোর্ট করার জন্য বিশেষ মিডিয়া তৈরি করতে হয়, সাধারণ মিডিয়ায় ক্যাকটাস হয় না। তাই আমি এখানে মাটির পরিবর্তে নুড়ি পাথর নিয়ে নিলাম। আর যতটা আমি পাথর নিয়েছি ততটাই এখানে আমি নিয়েছি চা পাতা শুকনো সার আর পাতা পচা শুকনো সার। আর নিয়েছি কিছুটা হাড় গুঁড়ো আর কিছুটা নিয়েছি ভার্মি কম্পোস্ট। তো এগুলো ভালো করে একত্রে মিশিয়ে মিডিয়াটা তৈরি করে নিলাম। আর কিছু নুড়ি পাথর রেখেছি,
যদি কম মিডিয়া হয় তাহলে এগুলো মিশিয়ে নেব। তো আমি আরও কিছুটা নুড়ি পাথর মিশিয়ে নিলাম। মাটি কিন্তু আমি মোটেই ব্যবহার করিনি। আর টবের ড্রেনেজ ঠিক করার জন্য আমি এখানে ব্যবহার করে নিলাম কিছু মোটা সাইজের বালিচালা পাথর। তারপর আমি দিয়ে নিচ্ছি ক্যাকটাসের জন্য তৈরি করা মিডিয়া। এই মিডিয়াটা যেটা আমি তৈরি করেছি এটা বিশেষ করে ক্যাকটাস এবং সাকুলেন্টের জন্য আদর্শ একটি মিডিয়া। খুব বেশি এটা সেটা না মিশিয়ে সাধারণভাবে এইভাবেই ক্যাকটাস এবং সাকুলেন্টের মিডিয়া তৈরি করে লাগিয়ে দিলে খুব ভালো হবে। এদের তেমন কোনো বেশি খাবারের প্রয়োজন হয় না। যেটা প্রয়োজন হয় সেটা হলো সামান্য পরিমাণে জল আর কিছুটা জৈব খাবার। তো জৈব খাবার হিসাবে আমি দিলাম চা পাতা সার এবং পাতা পচা সার, আর কিছুটা হাড় গুঁড়ো দিয়েছি যাতে গাছটা একটু শক্তপোক্ত হয়। হাড় গুঁড়োয় ফসফরাস আছে, ফসফরাস গাছের কাণ্ডকে একটু মজবুত করে। যেহেতু এটা ক্যাকটাস অবশ্যই একটু ফসফরাসের প্রয়োজন আছে, তাই আমি একটু ফসফরাস দিয়ে নিয়েছি। গাছটা যাতে ঝুঁকে না পড়ে তার জন্য আমি একটি কঞ্চি পুঁতে গাছটিকে বেঁধে দিলাম। এরপর আমরা যে জলটা প্রথমে দেব সেই জলে অবশ্যই কিছুটা ফাঙ্গিসাইড গুলে নেব, আর গাছের গোড়ায়ও আমি কিছুটা ফাঙ্গিসাইড ছড়িয়ে দিলাম। এরপর একটি পাত্রের উপর গাছটা রেখে আমরা এই ফাঙ্গিসাইড মেশানো জলটা দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে ক্যাকটাসের মাটি তৈরি করে ক্যাকটাস রাখতে পারো তাহলে অবশ্যই তোমাদের ক্যাকটাসও কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকবে এবং দীর্ঘজীবী হবে। ক্যাকটাসের বিশেষত্ব হলো তাকে দীর্ঘদিন ধরে বাঁচিয়ে রাখা এবং বড় করা। এটাই হলো ক্যাকটাসের বিশেষত্ব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।